হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে মেগাস্টার শাকিব খান প্রিন্সে কোনাল কিন্তু আবারও একটা গান গাইতে চলেছে। এবার অনেকেই এটাকে নিয়ে বলতে পারে যে এটা তো বারবার হচ্ছে, রিপিট হচ্ছে, কিন্তু তোমাদের ভুললে চলবে না, এই কোনালই কিন্তু দুষ্টু কোকিল খেয়েছে। তো মানে আমরা না সত্যিই বলছি যে এমন সিঙ্গার চাই যার গলায় সেই পাওয়ারটা থাকবে, সেই ব্যাপারটা থাকবে, সেই ভাইবটা থাকবে, সেই মস্তিটা থাকবে। তো এই সব মিলিয়ে কিন্তু কোনাল কিন্তু আবারও গান গাইতে চলেছে। এখানে লেখা কি হয়েছে? আহ, লেখা হয়েছে যে প্রিন্স সিনেমায় গান গাইলেন ইমরান কোনাল। গানের শিরোনাম পরী। গানের নামও কিন্তু জানা গিয়েছে। মানে এটা একটা ধামাকেদার এক্সক্লুসিভ বলা চলে। গানের নাম নাকি পরী, এবং ইমরান কোনাল তারা কিন্তু গান গেয়েছেন। এবং লেখা হচ্ছে কি, সিনেমাজের পক্ষ থেকে কি লেখা হয়েছে দেখি। আমি এটার সাথে এগ্রি করি কি না করি সেটা তারপর বলছি। বারবার ইমরান কোনাল। বরবাদের সবচেয়ে বোরিং গান ছিল ইমরান কোনালের মায়াবী। আমার কিন্তু তা মনে হয় না। মায়াবী কিন্তু আমার খুব পছন্দের একটা গান, এবং বরবাদের ফুল ফুল অ্যালবামটাই খুবই 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 পছন্দের আমার অ্যালবাম। তবে ওই মানে দ্বিধা বলো বা বাদবাকি যে গানগুলো ছিল খুবই খুবই ভালো। প্রত্যেকটা গানই খুব ভালো। তো আমার মনে হয় কোথাও গিয়ে এই ইমরান কোনালকে নেওয়া খুবই যুক্তিযুক্ত, কারণ এই কোনাল কিন্তু অনেক পপুলার গান শাকিব খানেরই গেয়েছে। তো হোক না, কি আছে, সমস্যা কি আছে কোনালকে নিলে? যদি আরেকটা দুষ্টু কোকিল বেরোয়, এবং গানের যে টাইটেল পড়ি, সেই টাইটেলটাও যদি তুমি ভালো করে শোনো, আমার ভালোই লাগছে। মানে পড়ি হিসেবে কিন্তু বেশ ইউনিক লাগছে, পড়ি ছোট্ট একটা টাইটেল। কিন্তু হ্যাঁ, দুষ্টু কোকিলের ভিতরে যে মজাটা আমরা টাইটেল শুনেই পাচ্ছি, সেই টাইটেলটা হয়তো পাচ্ছি না এখানে, বা সেই টাইটেলের মজাটা পাচ্ছি না। গানটা শুনলে বোঝা যাবে। পড়ি একটা টাইটেল শুনে তো সব কিছু বলে দেওয়া যায় না। তবে আমি কিন্তু এক্সাইটেড, এবং আহ, কোথাও গিয়ে এক্সাইটেডও শুধু নয়, আমার মনে হয় যে আমার এক্সপেকটেশনও রয়েছে যে কোনালের গলা, পড়ি বলে একটা গান, হয়তো মেবি সেটা হতে পারে আইটেম সং, হতে পারে সেটা যা হোক কিছু, যেরকমই গান হোক না কেন, এই সিনেমাটা কিন্তু আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম মাস ছবি, অ্যাজ লাইক তুফান। গানের অ্যালবাম যদি সত্যিই তুফানের লেভেলে হয়ে যায়, নেক্সট লেভেলে ফাটবে ভাই। এখনো টিজারই আসেনি, এখনো গান আসবে। তো ভাই প্লিজ দাও কিছু একটা, গান টানগুলো ছাড়ো এবার। কারণ গান যদি ভাইরাল হয়ে যায়, গানই কিন্তু সব থেকে বড় পোটেনশিয়াল রাখে মানে ভাইরাল করার। এবং গান যদি সত্যিই ভাইরাল হয় না, তাহলে কিন্তু মানে সিনেমার আলাদাই কি বলবো, একটা উন্মাদনা তৈরি হয়। তার একটা আলাদা মার্কেট করে দেয় একটা গান। একটা গান কিন্তু হেভি মার্কেট করে। তুমি দেখে নাও, তুমি পেয়ে যাবে সেটা। লাগাই উড়াধুরা, লাগাই উড়াধুরা যে লেভেলে মার্কেট করেছিল, ওই মার্কেটটা কিন্তু তুফানের একটা ভয়ানক মার্কেট লাগাই উড়াধুরা করে দিয়েছিল। গান খুব ভালো ছিল বলে, সেটাই আমার মনে হয়। এবং কুণালের গান আমার আমার তো এক্সপেকটেশন আছে। দেখা যাক, দেখা যাক যে আর একটা দুষ্ট কোকিল হয় নাকি, আর একটা এক্সট্রা অর্ডিনারি গান বেরোয় নাকি। এবং সত্যিই কি পাবলিকের ভালো লাগে সেটা, সেটা কি সত্যি ভিউজ লেভেলে ওয়ার্ল্ড ওয়াইড হিস্ট্রি ক্রিয়েট করে? প্রিন্সের গান নিয়ে কিন্তু আমরা সবাই খুব এক্সাইটেড, কিন্তু একটা এক্সক্লুসিভ আপডেট বেরিয়ে গেছে এখান থেকে। গানের নাম পরি। এটাই একটা এক্সক্লুসিভ আপডেট যে ইব্রাহিম দ্য মেগা স্টার শাকিব খান তার নাম, সেটাও যেরকম বেরিয়েছে সেরকম কিন্তু গানের নাম পরি, এই ব্যাপারটাও কিন্তু বেরিয়েছে। আহ, কি বলে, প্রিন্স সিনেমায় তার প্রথম গান এটাই কি রিলিজ হবে, যেটার নাম পরি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।